মধ্যপ্রাচ্যে নতুন বিস্ফোরণ, ড্রোন হামলায় কাঁপল বাহরাইন। প্রশ্ন উঠছে, এটা কি ইরান ইসরায়েল উত্তেজনার নতুন ধাপ? কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। রাতের অন্ধকারে হঠাৎ আকাশে দেখা গেল একটি অজানা উড়ন্ত বস্তু। প্রথমে কেউ বুঝতে পারেনি সেটা কি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ কাঁপিয়ে শোনা গেল এক ভয়াবহ বিস্ফোরণ। আগুনের শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। এই ঘটনাটি ঘটেছে উপসাগরীয় গুরুত্বপূর্ণ দেশ বাহরাইনে। স্থানীয় সময় তখন গভীর রাত। বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে এলাকা তখন তুলনামূলকভাবে অনেকটাই শান্ত। রাতের ফ্লাইট অনেকটাই কমে গেছে। জ্বালানি সংরক্ষণ এলাকায় নিয়মিত নিরাপত্তার টহল চলছিল। ঠিক সেই সময় নিরাপত্তা রাডারে একটি অস্বাভাবিক সংকেত ধরা পড়ে। প্রথমে মনে করা হয়েছিল হয়তো এটি একটি সাধারণ উড়ন্ত বস্তু অথবা ছোট কোনো বিমান, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে নিরাপত্তা কর্মকর্তারা বুঝতে পারেন এটা একটি ড্রোন। ড্রোনটি দ্রুত গতিতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকার দিকে এগিয়ে আসছিল। এরপরই ঘটে ভয়ঙ্কর এক বিস্ফোরণ। বিস্ফোরণের সাথে সাথে বিশাল আগুনের শিখা আকাশে উঠে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু করে। এই ঘটনার ভিডিও খুব দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বাহরাইন শুধু একটি ছোট উপসাগরীয় দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটি ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট। এই ঘাঁটি থেকে পুরো পারস্য উপসাগরের অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। এখানে অবস্থান করে যুদ্ধজাহাজ, নজরদারি বিমান, সামরিক কমান্ড সেন্টার। এই কারণে বাহরাইনে কোনো ধরনের হামলা ঘটলে তা শুধু একটি দেশের ঘটনা থাকে না, বরং তা আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনীতির আলোচনায় উঠে আসে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ড্রোন হামলার পেছনে আসলে কে থাকতে পারে? এই প্রশ্ন উঠেছে কারণ মধ্যপ্রাচ্যে বর্তমান সবচেয়ে বড় উত্তেজনা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। এই দুই দেশের সম্পর্ক বহু বছর ধরে শত্রুতাপূর্ণ। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান তাদের বিরুদ্ধে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে ইরান বলছে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। এই উত্তেজনার কারণে অনেক সময় সরাসরি যুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ছোট ছোট সংঘাত দেখা যায়। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনাগুলো অনেক সময় বড় সংঘাতের আগাম সংকেত হতে পারে। তবে আধুনিক যুদ্ধে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে একটি নতুন অস্ত্র, সেটা হচ্ছে ড্রোন। আধুনিক যুদ্ধ এখন অনেক বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল যুদ্ধ বিমান, ট্যাঙ্ক কিংবা বড় সামরিক অভিযান, কিন্তু এখন ছোট একটি ড্রোনও বড় ধরনের ক্ষতি করতে পারে। ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ছোট, দ্রুত এবং অনেক সময় রাডারে শনাক্ত করা খুবই কঠিন। এই কারণেই বিমানবন্দর, তেল স্থাপনা কিংবা সামরিক ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো সহজেই লক্ষ্যবস্তু হয়ে ওঠে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতে ড্রোন এখন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেক সময় একটি ছোট ড্রোন হামলায় বড় রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। আর এ কারণেই বাহরাইনের এই ড্রোন হামলা এখন আন্তর্জাতিকভাবে বড় উদ্বেগ তৈরি করেছে। বাহরাইনে এই ড্রোন হামলার পরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ উপসাগরের অঞ্চল শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ, এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ করে থাকে। যদি এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ে, তাহলে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, আর এর প্রভাব পড়তে পারে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। এ কারণেই মধ্যপ্রাচ্যের যেগুলো সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় সংঘাতের শুরু? সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ছোট ঘটনা কখন বড় সংঘাতের রূপ নিতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, বাহরাইনের এই ড্রোন হামলা আবারও দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কত দ্রুত নতুন মোড় নিতে পারে।
বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি নেয় সংশ্লিষ্ট দেশগুলো। এই উত্তেজনা কি ধীরে ধীরে কমে যাবে নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় সংঘাত? সময়ই সেই উত্তর দেবে। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতে পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।